আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে দেখাইছিলাম ইনলাইন সিএসএস কীভাবে ব্যবহার করবেন, আর এই ভিডিওতে দেখাবো কীভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করবেন। সো প্রথমে আমরা কোড এডিটরে যাব। কোড এডিটরে গিয়ে একটা HTML ফাইল নিব, index.html একটা ফাইল নিব, HTML। সো HTML ফাইল নেওয়ার পর HTML বেসিক স্ট্রাকচার দিব। বেসিক স্ট্রাকচার নেওয়ার পরে আমরা কিছু হেডিং বা ব্যারিয়ার ট্যাগ নেব। প্রথমে হেডিং ট্যাগ নেব। সাপোজ আমি হেডিং ট্যাগে কিছু একটা লিখবো, তাহলে আমি লিখবো আই লাভ বাংলাদেশ। সো আই লাভ বাংলাদেশ লেখার পর সেম হেডিং আমি আরেকবার নেব। সেম হেডিং আরেকবার নেওয়ার পরে কিছু পি ট্যাগ নেব। পি ট্যাগের ভিতরে লরেমের 50টা ওয়ার্ড নেব। আমি আরেকবার পি ট্যাগ নেব, নিয়ে লরেমের 50টা ওয়ার্ড নেব। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ শেষ। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করব। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই হেডের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। আমরা হেডের ভিতরে স্টাইল ট্যাগটা নিব। এই স্টাইল ট্যাগ নেওয়ার পরে আমরা ধরেন হেডিং ট্যাগটা আমরা স্টাইল করবো। হ্যাঁ, সেহেতু আমাদের এই প্রথমে হেডের ভিতরে স্টাইল ট্যাগ নেব। তারপরে আমরা এই ট্যাগকে স্টাইল করব। ধরেন আমি আই লাভ বাংলাদেশকে কালার করবো। হ্যাঁ, কালার করতে গেলে কি করতে হবে, এই H1 ট্যাগকে আমাকে কল করতে হবে। H1 ট্যাগ নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কালার প্রপার্টি ইউজ করতে হবে। হ্যাঁ, COLOR। সো কালার লিখে তারপর আমি রেড দেবো। হ্যাঁ, রেড কালার দেবো। এটা আমরা যদি এখন ওপেন উইথ লাইভ সার্ভার করি রেজাল্ট দেখার জন্য, এই যে দেখেন আই লাভ বাংলাদেশ আমাদের রেড কালার হয়ে গেছে, যেহেতু আমরা এই স্টাইল ট্যাগের ভিতর H1 ট্যাগকে কালার করে H1 ট্যাগকে কল করে কালার করছি, এই জন্য কালার হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে। এটা আমরা ছোট করি ভালো করে দেখার জন্য। এখন ধরেন এই পি ট্যাগকে আপনারা, এটা হাইড করি, এই পি ট্যাগকে আপনারা স্টাইল করবেন। হ্যাঁ, পি ট্যাগকে স্টাইল করে সেম কাজ করতে হবে। এই পি ট্যাগকে কল করতে হবে, স্টাইলের ভিতরে পি ট্যাগকে কল করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে প্রপার্টি ইউজ করতে হবে, কালার প্রপার্টি। ধরেন আমি কালার দিব। কালার দেওয়ার পরে ধরেন আমি দিব ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার ডেবলভাবে আছে, আমরা দিব হচ্ছে ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালার দিলে আমাদের পি ট্যাগগুলো, এই যে দেখেন পি ট্যাগগুলো ব্লু কালার হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে দুইটা পি ট্যাগ আছে। হ্যাঁ, দুইটা পি ট্যাগেই এই যেহেতু আমরা পি ট্যাগকে কল করছি, এখন এই HTML বডি পিতে যতগুলো পি ট্যাগ আছে সবগুলোতেই সেম কালার হবে, মানে সবগুলোতেই স্টাইল হয়ে যাবে। আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে কিভাবে আমরা এই শুধু একটা পি ট্যাগকে কালার করব। সেহেতু আমাদের সেভাবে করা যায়, সেটা করার জন্য অবশ্যই আমাদের ক্লাস বা আইডি ইউজ করতে হবে। সো আমরা ক্লাস বা আইডি কীভাবে ইউজ করব এটা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। তার আগে অবশ্যই আমরা ইন্টারনাল সিএসএস শেখার পরে অবশ্যই এক্সটার্নাল সিএসএস সম্পর্কে একটা ধারণা দিব। তো আপনারা বুঝতে পারলেন কীভাবে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। ধরেন আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ধরেন পি ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তাহলে এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে ধরেন গ্রিন দেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। সো আমরা এভাবেই ইন্টারনাল, মানে আমরা HTML ফাইলে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি। তো
আজকের ভিডিও এটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। আল্লাহ হাফেজ।